স্কুল লাইফ মানেই কি শুধুই পড়াশোনা? একদম না। স্কুল লাইফ মানেই হলো বন্ধুদের আড্ডা, সিনিয়র জুনিয়র ফাইট, আর তার মাঝে লুকিয়ে থাকা মিষ্টি একটা প্রেমের গল্প। আজকের গল্পটা একটু অন্যরকম। গল্পের হিরো আরিয়ান, যার চোখের দিকে তাকালে স্কুলের বড় বড় মাস্তানরাও ভয় পায়। আর অন্যদিকে আছে আরোহী, ভীষণ মিষ্টি আর শান্ত একটি মেয়ে। কিন্তু কি হবে যখন আরিয়ানের ওই রাগী চোখের সামনে পড়বে আরোহী? কেন স্কুলের সবাই আরিয়ান আর তার বন্ধু সাকিবের নাম শুনলে কেঁপে ওঠে? আর ক্লাসের মাঝে সবার সামনে আরিয়ান আর আরোহীর সেই রোম্যান্টিক মোমেন্টটা আসলে কি ছিল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক আজকের এই ধামাকা স্কুল লাভ স্টোরি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই স্কুলের নতুন ছাত্রী আরোহী তার বান্ধবীদের সাথে স্কুলে প্রবেশ করছে। কিন্তু প্রথমেই তারা একটা অদ্ভুত দৃশ্য দেখে। স্কুলের মাঠে একটা ছেলেকে কান ধরে উঠবস করানো হচ্ছে, আর সামনে একটা মেয়ে দাঁড়িয়ে তাকে শাসন করছে। দৃশ্যটা দেখে আরোহী যখন অবাক, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় আমাদের গল্পের হিরো আরিয়ান। আরিয়ানকে দেখে মনেই হয় সে কারো পরোয়া করে না। আরোহী আর তার বান্ধবীরা যখন ঘটনাটা বোঝার চেষ্টা করছে, আরিয়ান তাদের দিকে তাকিয়ে তার সিগনেচার অ্যাটিটিউড নিয়ে বলে, তোদের ঝামেলা তোরা দেখ, আমি নাই। এটা বলেই সে হন হন করে ক্লাসে চলে যায়। আরোহী অবাক হয়ে ভাবে, ছেলেটা এমন কেন? ক্লাসে গিয়ে আরিয়ান চুপচাপ শেষ বেঞ্চে বসে বই পড়ছে। তার এই শান্ত স্বভাবের আড়ালে যে কি ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে তা তখনও কেউ জানত না। ওদিকে আরোহী ক্লাসে তার বান্ধবীদের সাথে আরিয়ানকে নিয়েই ফিসফিস করে কথা বলছিল। ঠিক তখনই গল্পের ভিলেন টাইপ চরিত্র সিনিয়র আপু নুসরাত সেখানে আসে। নুসরাত আরিয়ানের ব্যাপারে খুবই পজেসিভ। সে আরোহীকে ধমক দিয়ে বলে, নতুন এসেছো, নতুন থাকো, বেশি বাড়াবাড়ি করো না। আরোহী শান্ত মেয়ে, তাই সে কোনো ঝামেলায় না গিয়ে সরি বলে চুপ হয়ে যায়। ক্লাস শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ঘটে এক চরম উত্তেজনাপূর্ণ ঘটনা। আরিয়ান ক্লাসে বসে আরোহীর মায়াবী চেহারার দিকে তাকিয়ে মনে মনে কিছু একটা ভাবছিল। তার বন্ধু লিমন এসে জিজ্ঞেস করলেও সে এড়িয়ে যায়। কিন্তু ঠিক তখনই ক্লাসে ঢুকে পড়ে সাকিব, যে নিজেকে এই স্কুলের ডন মনে করে। সাকিব সোজা আরোহীর কাছে গিয়ে তার ব্যাডে টান দেয় এবং খুব বাজেভাবে টিজ করে বলে, নতুন নাকি? আরোহী ভয়ে কুঁকড়ে যায়। ক্লাসের কেউ সাকিবের ভয়ে টু শব্দটিও করার সাহস পায় না। কিন্তু সাইলেন্ট কিলার আরিয়ান কি এটা সহ্য করবে? আরিয়ান তার জায়গা থেকে উঠে দাঁড়ায়। তার চোখে তখন আগুন। সে গম্ভীর গলায় সাকিবকে বলে, সাকিব, তোর তো সাহস কম না, তুই আরোহীর সাথে এসব করছিস? সাকিব পাল্টা জবাব দেয়, এটা আমার মাল, এর দিকে কেউ তাকাবি না। ব্যাস, আরিয়ানের রক্ত গরম হয়ে যায়। সে সাকিবের দিকে এমন এক দৃষ্টিতে তাকায় যে সাকিবের মতো মাস্তানও ভয় পেয়ে যায়। আরিয়ান ওয়ার্নিং দিয়ে বলে, ব্যাগ ছেড়ে দে, না হলে কিন্তু পরে ভালো হবে না, আর আজ থেকে আরোহীর দিকে যে তাকাবে আমি তার চোখ উঠিয়ে নেব। বন্ধুরা, এখানে আমরা একটা টুইস্ট জানতে পারি। এই আরিয়ান আর সাকিব একসময় বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে আজ তারা একে অপরের শত্রু। আরিয়ানের ধমক খেয়ে সাকিব ব্যাগ ছেড়ে দিয়ে চলে যায়। আরোহী হাঁপ ছেড়ে বাঁচে এবং আরিয়ানকে ধন্যবাদ দেয়। আরিয়ান মুচকি হেসে বলে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এরপর সে আরোহীকে ক্লাসে যেতে বলে। সাকিব চলে যাওয়ার পর গল্পের মোড় নেয় অ্যাকশনের দিকে। আমরা জানতে পারি দশম শ্রেণীর ছাত্র পারভেজ ইচ্ছাকৃতভাবে আরিয়ানের বন্ধু লিমনের ফোন ভেঙে ফেলেছে। আরিয়ান তার বন্ধুদের নিয়ে সোজা দশম শ্রেণীর ক্লাসরুমের দিকে রওনা দেয়। ভাবা যায়, জুনিয়র হয়ে সিনিয়রের ক্লাসে হামলা। আরিয়ান ক্লাসে ঢুকে দশম শ্রেণীর ছাত্র পারভেজকে ডাকে। মজার ব্যাপার হলো সেখানে সাকিবও উপস্থিত ছিল। সাকিব আর আরিয়ান দুজনে মিলে দরজায় পাহারায় থাকে, আর লিমন ক্লাসের ভিতরে পারভেজকে আচ্ছা মতো ধোলাই দেয়। এখানে আরিয়ান আর সাকিবের পুরনো বন্ধুত্বের একটা ঝলক দেখা যায়। তারা দুজনেই লিডারশিপ দেয়। আরিয়ান আর সাকিব যখন দরজায় দাঁড়িয়ে, তখন মনে হচ্ছিল স্কুলের আসল রাজা তারাই। লিমন তার ফোনের প্রতিশোধ নেয় এবং পারভেজকে মেরে শিক্ষা দেয়। শেষে আরিয়ান পুরো ক্লাসের কাছে সরি বলে সেখান থেকে বেরিয়ে আসে। এই ঘটনা পুরো স্কুলে ছড়িয়ে যায় যে আরিয়ান আর লিমন দশম শ্রেণীর ছাত্রকে মেরে এসেছে। সবাই ভয়ে ততস্থ। অ্যাকশন তো হলো, এবার আসি রোম্যান্সে। মারামারির পর আরিয়ান লাইব্রেরিতে বসে পড়াশোনা শেষ করছিল। ওদিকে নুসরাত এসে আরিয়ানকে আবার বিরক্ত করতে শুরু করে। আমরা জানতে পারি নুসরাতের বাবা এই স্কুলেরই টিচার, তাই তার এত দাপট, কিন্তু আরিয়ান তাকে পাত্তাই দেয় না। বিকেলে লিমন আর ক্লাসের ছেলেরা আরিয়ানকে ক্রিকেট খেলার জন্য ডাকতে আসে। সিনিয়র ভার্সেস জুনিয়র ম্যাচ।
আরিয়ান প্রথমে না করলেও পরে রাজি হয়। পড়াশোনা শেষ করে আরিয়ান যখন তাড়াহুড়ো করে বেরোচ্ছিল, ঠিক তখনই দরজায় আরোহীর সাথে তার এক জোরদার ধাক্কা লাগে। আরোহী পড়ে যাচ্ছিল, কিন্তু আরিয়ান হিরোর মতো তাকে ধরে ফেলে, আর ঠিক সেই মুহূর্তেই অ্যাক্সিডেন্টলি আরোহীর ঠোঁট আরিয়ানের ঠোঁটের সাথে লেগে যায়। পুরো করিডর স্তব্ধ, সব মেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে। আরিয়ান দ্রুত নিজেকে সামলে নিয়ে বারবার সরি বলে। সে জানায় সে বুঝতে পারেনি। আরোহীও লাজুক মুখে বলে, ইটস ওকে, আমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস। এই দৃশ্যটা ছিল গল্পের অন্যতম সেরা মুহূর্ত। আরিয়ান লাজ পেয়ে দ্রুত খেলতে চলে যায়। কিন্তু বন্ধুরা, গল্প কি এখানেই শেষ? একদম না। এই ঘটনাটি নুসরাতের নজরে পড়ে যায়। সে রাগে ফুঁসতে থাকে এবং তার বান্ধবীকে বলে আরোহীকে সাবধান করে দিতে। ওদিকে আরোহী ক্লাসে বসে আরিয়ানের সাথে ঘটা সেই রোম্যান্টিক অ্যাক্সিডেন্টের কথা ভেবে আপন মনেই মুচকি হাসতে থাকে। তার বান্ধবীরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। আরিয়ান পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে, আর আরোহীও তার ক্লাসে মন দেয়। কিন্তু এই শান্ত পরিবেশ কি ঝড়ের পূর্বাভাস? নুসরাত কি নতুন কোনো চাল চলবে? আরিয়ান আর সাকিবের পুরনো বন্ধুত্ব কি আবার জোড়া লাগবে? আর আরোহী কি আরিয়ানের মনের কথা বুঝতে পারবে? বন্ধুরা, আরিয়ান আর আরোহীর এই মিষ্টি প্রেমের গল্পের পরবর্তী পার্ট যদি আপনারা দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।